সকাল সকাল ফুল তুলতে চলে আসলাম ছাদে। আর আজকে অনেক ফুলই ফুটেছে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। তোমরা আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। দীপার সংসার চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। আর আজকে দেখো, আজকে আমি খাবো না এটা মাছের কালিয়া করছি। এটা আমি আজকে খাবো না, মেয়ের জন্য করছি আর মেয়ের বাবার জন্য করছি। আর আমি আজকে অন্য কিছু খাবো, সেটা তোমাদেরকে পরে বলবো। তো চলো মাছের কালিয়াটা করে নিই। এটা রুই মাছ দিয়ে করছি, এটা কাতলা মাছ না, একদমই রুই মাছ দিয়ে কাতলা মাছের মতন করছি কষা কষা করে। আর ওদিকে বাবা কাজে যাবে, আমার রুটিও করতে হবে এরপরে। আর আজকে আমি খাবো না, তার কারণ আজকে আমার উপোস আছে। তোমরা তো জানো আজকে কি, সেটাও পরে বলছি। যাই হোক, রান্নাটা আগে করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি এই ব্যাপারটা নিয়ে। আর উপোসটা আজকে আমি পুরো উপোস করব, কিন্তু বাকি কাজটা কমপ্লিট করব না, তারও কারণ আছে, সেটাও তোমাদেরকে জানাবো। তো চলো ঝটপট করে রুটিগুলো করে নিই। আর ওদিকে সকালে যাওয়ার টাইম হয়ে যাচ্ছে, কাজে যাওয়ার। আর রুটি করছি যখন আমি, তখন না কারেন্ট চলে গেছিলো জানো তো। আমি পুরো এমার্জেন্সির আলো দিয়ে আমি ভিডিওটা করেছি। একটু অন্ধকার অন্ধকার লাগছে, কিন্তু কিছু করার নেই। কী করবো বলো, কখন কারেন্ট আসবে তার কোনো ঠিক নেই। কারেন্টটা আসায় বসে থাকলে এদিকে আমি রুটি করব, রুটি করা হয়ে যাবে হয়তো, কিন্তু আমার দেখানোটা হবে না। যাই হোক, আমি ছাদে চলে এসেছি। আর এই জামাগুলো না আগের দিনে বৃষ্টি হয়েছিল তো, সেই নাইটিগুলো আমার শুকায়নি। তা আমি সকালবেলা দেখলাম রোদ উঠেছে, তা ভাবলাম ওগুলো আগের দিনের ভিজাগুলো দিয়ে আসি গিয়ে। আর এইগুলো আজকের, হ্যাঁ, কিছু কিছু করে কেচে দিই। অনেকগুলো নাইটি এটা ওটা বাড়িয়ে পরি, তো এটা পরি আজকে ওটা পরি, তা এরমভাবে কেচে দেওয়া হয়, পরি আবার কেচে দিই। যাই হোক, অনেকগুলো নাইটি ছিল, 3টে নাইটি হয়ে গেছিলো। তো চলো সব মেলা হোক। আর কি বলো তো, কালকে বৃষ্টি হয়েছিল, আর আজকে দেখো কেমন রোদ। আমাকে গামছা মাথায় দিয়ে আসতে হয়েছে, মানে এতটাই রোদ, খুব রোদ ছিল গো। দিয়েছি আর শুকিয়ে গেছে এরকম আর কি। তো চলো এবার আমি শুকনো জামাগুলো নিয়ে নিই। আর বালতিও নেওয়া হয়ে গেছে। চলো এবার বেরিয়ে স্নান করব। স্নান করে চলে এসেছি, গোপালকেও সাজিয়ে নিয়েছি। স্নান করে গোপালকে সাজানো হয়ে গেছে। এবার গোপালকে সিংহাসনে বসিয়ে দেবো। আর দেখো গোপালের ড্রেসটা কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে কমেন্ট করে। তোমাদেরকে প্রতিদিনই দেখাই আমি একটা একটা করে ড্রেস পরানো, এগুলো কিন্তু আগের বানানো, ঠিক আছে। দেখো গোপাল সোনাকে সিংহাসনে বসিয়ে দিয়েছি। আর আজকে হচ্ছে বিপত্তারিণী পুজো। আজকে আমি উপোস করেছি, মাথা টাথা ঘষে শ্যাম্পু করে এসেছি। আর উপোসটা করতে হয়, আমি করি প্রতি বছর, কিন্তু এবার আমি শুধু উপোসটাই করেছি। পুজোটা দিতে আমি পারবো না, তার কারণ আমার 4-5 মাস আগে, প্রায় 4 মাস হয়ে গেছে এরকম, আমার শ্বশুরমশাই মারা গিয়েছিল। তো আমাদের তো ওষুধ রয়েছে, ওষুধের মধ্যে তো আর পুজো দেওয়া যায় না বাইরে গিয়ে, তাই উপোসটা রইলাম, শুধু উপোসটা থাকলাম। সামনের বার আবার করব, ইচ্ছা আছে, যদি ভালো থাকি, শরীর ভালো রাখে আমাকে ভগবান, সুস্থ থাকি আর অবশ্যই বেঁচে থাকি, তাহলে অবশ্যই করতে পারবো, আর না হলে না। যাই হোক, তো আজকে আমি এমনি উপোস থাকলাম, ঘরে ফল এনে ঠাকুরকে দিলাম। আর যেরকম নিয়মটা করি আর কি, মানে যেরকমভাবে খেতে হয় বিপত্তারিণী করলে সেরকমভাবেই করব সব কিছু, শুধু বাইরে গিয়ে পুজোটা দেবো না, এটাই আর কি। ঘরে যেরকম নিত্য পুজো দিই আমি সেরকমই করব। আর এখন কিন্তু প্রায় 1:30 বেজে গেছে জানো তো, অনেকটাই বেলা হয়ে গেছে গো সব কিছু গুছিয়ে আস্তে আস্তে। তো যাই হোক, দেখো ঠাকুরকে দিয়ে দিয়েছি প্রসাদ বেড়ে। আর আমি কিন্তু ভাত খাবো না দুপুরে, আমি সাবু মেখে নিয়েছি। সাবুটাই খাবো, দুপুরের খাবার এটা আমার, আর রাতের খাবার অন্য কিছু। তো চলো, মেয়ের এই বিকেল 4টের সময় পড়া ছিল, 4টের সময় মেয়েকে পড়তে নিয়ে যাচ্ছি। আর আজকেও 2 জায়গায় পড়া আছে। এখন যাচ্ছে অঙ্ক করতে, 4টা থেকে 6টা হচ্ছে অঙ্ক, আবার 6টা থেকে 8:30 হচ্ছে আঁকা আছে। তো দেখো মেয়েকে রাত্রে আঁকার থেকে নিয়ে এসেছি, প্রায় 15টা বেজে গেছে, আস্তে আস্তে 8:30 বলেছিলাম তো, প্রায় 15টা বেজে গেছে। এসে আমি এইগুলো করা শুরু করে দিয়েছি, ছোট্ট ছোট্ট করে লেচি করে নিয়েছি, দেখো ছোট্ট ছোট্ট করে। এগুলো 13টা তো আমাকে খেতে হবে আজকে তো বললাম বিপত্তারিণী, আমাকে 13টা লুচি খেতে হবে। তো 13টা লুচি ছোটো ছোটো করে ভেজে নিয়েছি, ফুচকার মতন পুরো একদম ছোটো ছোট্ট করে। আর বাকিগুলো মেয়ের জন্য বড় বড় করে করব। তো চলো দেখো, ফুচকাটা পুরো ফুচকার মতন হয়ে গেছে, লুচিটা পুরো ফুচকা। হ্যাঁ, তো চলো করে নিই বাকিগুলো।
আর বাকি আরও বেলতে হবে মেয়েরগুলো, মানে মেয়ের যেটা করবো বড় বড় করে, আমারটা তো ছোটো ছোটো করে নিয়েছি, মেয়েরগুলো বড় বড় করব, কারণ ছোটো ছোটো করে করতে গেলে না অনেকটা সময় লাগবে গো, অত সময় নেই। আর শরীরটা প্রচণ্ড খারাপ হলে যে সারাদিন উপোসের মতন রয়েছি, আর শরীরে দিচ্ছে না, তার মধ্যে মেয়েকে অনেক দূরে পড়তে নিয়ে গিয়েছিলাম। যাই হোক দেখো লুচিটা কিরম বড় হয়ে ফুলেছে, এটা মেয়ের জন্য। যাই হোক সব নিয়ে বসে পড়েছি, মেয়েকে লুচি দিয়ে বোঁদে দিয়েছি, আর আমার দেখো ছোটো ছোটো লুচিগুলো। তো চলো খেয়ে নিই, খেয়ে আবার ফিরে আসছি। আমাদের লুচি খাওয়া হয়ে গেছে, খেয়ে নিয়েছি, তোমরা তো দেখলে লুচি করেছিলাম, তো লুচি খাওয়াটা হয়ে গেছে। আর এখন প্রায় 11টা বাজে, তো এখন শোয়ার জন্য পুরো বিছনা টিছনা তৈরি হয়ে গেছে, শুয়ে পড়বো। আর আজকে যেহেতু উপোস করেছিলাম, শরীরটা খুবই খারাপ লাগছে, শরীরটা ভালো লাগছে না। তো কালকে সকালে আবার উঠতে হবে, যেহেতু মেয়ের সকালবেলা আবার পড়া আছে, কম্পিউটার পড়া আছে, রবিবার বলে আমার কিন্তু কোনো ছুটি নেই, সকালবেলা আবার পড়া আছে, তো সকালবেলায় উঠতে হবে আমাকে, দৌড়াতে হবে আবার ওকে নিয়ে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। শুভরাত্রি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আগামীকাল আবার তোমাদের সঙ্গে দেখা হবে।